আমি স্যার রেকর্ডিং হচ্ছে তো একটু চেক করে দেন। এক হচ্ছে আচ্ছা আচ্ছা একদম বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা শুরু করছি আজকের ট্রেডিংটা। তো গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম যে আমরা প্রোপাগেট টুলটা কীভাবে ব্যবহার করলাম, আর আরেকটা ব্যাপার ছিল হচ্ছে প্যারামিটার। তো প্যারামিটারে আমি জাস্ট বেসিক ধারণা দিয়েছি। আজকে আমি একটু চেষ্টা করবো যে আপনাদের এই ধারণাটা একটু ক্লিয়ার হওয়া দরকার, এর জন্য আমি একটু স্লাইডটা প্রিপেয়ার করে এনেছি। আজকে একটু বেসিকটা নিয়ে আবার একটু রিভিউ করা হবে। আর আজকে আমরা চেষ্টা করবো দেখি আমাদের মডেলটা আমরা কতদিন লিখতে পারি। আচ্ছা আচ্ছা, এই ফাইলটা হচ্ছে আমাদের, আমি একটা গুগল ড্রাইভ লিঙ্ক শেয়ার করেছি, এটা ওপেন ফর অল। তো এই লিঙ্কে আপনারা যাবেন এবং ফাইলটা পেয়ে যাবেন। প্রেজেন্টেশন 103 নম্বর ক্লাস। আচ্ছা, তো শুরু করছি আমাদের প্যারামিটার দিয়ে, প্রজেক্ট প্যারামিটার আর শেয়ার প্যারামিটার। তো আমরা সবাই এই ইন্টারফেসটা জানি যে প্যারামিটার যে প্রপার্টিসটা, এই প্রপার্টিসটা হচ্ছে তিনটা পোর্শন আছে। এই তিনটে পোর্শন নিয়ে জাস্ট বেসিকটা একটু রিভিউ করছি। প্রজেক্ট প্যারামিটার যেটা আমি যদি সহজ ভাষায় বলি, যে এটা হচ্ছে যখন একটা প্রজেক্ট আমরা নিজস্বভাবে কমপ্লিট করার চেষ্টা করবো, যখন আমার নিজের আয়ত্তে থাকবে, আমি যখন কন্ট্রোলে থাকবো, লিভিয়ে থাকবো, তখন আমরা আমাদের এই ডেবিট প্রজেক্টটাকে প্রজেক্ট প্যারামিটার দিয়ে স্টার্ট করব। আর শেয়ার প্যারামিটার যেটা, এটার বেসিকটা হচ্ছে যে আমরা যখন অনেকজন মিলে একটা প্রজেক্টে টিম ওয়ার্ক করবো, তখন আমরা যেন আমাদের ম্যাটেরিয়াল ক্যাটাগরিগুলোকে যেন লিঙ্ক করতে পারি, ট্যাগিং করতে পারি। তো এখানে আপনারা এইটা যদি একটু দেখেন, আশা করি দেখা যাচ্ছে। প্রজেক্ট প্যারামিটার এখানে লেখা আছে ক্যান অ্যাপিয়ার ইন শিডিউলস বাট নট ইন ট্যাগস। তো এখানে যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা ট্যাগ করতে পারবো না এই প্যারামিটারে। আর শেয়ার প্যারামিটার আমরা কিন্তু সব কিছুই করতে পারবো, স্পেশালি আমরা আইএসএস ফাইল যেটা আমরা এক্সপোর্ট করি, সেখানে আমরা শেয়ার প্যারামিটার দিলে আমরা অনেক সুবিধা হবে। আচ্ছা, তো আমি এখানে একটু ডেফিনেশনগুলো বলে নেই। ডিফাইন্ড ইনসাইড প্রজেক্ট আর ক্যান বি অ্যাপ্লাইড টু মাল্টিপল ক্যাটাগরিজ। ক্যাটাগরিজগুলো হচ্ছে যেমন ওয়াল, ফ্লোরস, কলামস, আমরা সব এগুলো পড়েছিলাম। আর ভিজিবল ইন শিডিউলস অ্যান্ড ফিল্টার্স, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমরা এই প্রজেক্টের প্যারামিটারের যে ক্যাটাগরিগুলো, সেগুলো আমাদের শিডিউলে ভিজিবল হবে এবং ফিল্টার্সে ভিজিবল হবে। আর শেয়ার প্যারামিটারের ক্ষেত্রে যেটা হবে যে আমাদের কিন্তু ডট টিএক্সটি একটা ডেফিনেশন ফাইল, এটা লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম যে আমরা একটা ফাইল ক্রিয়েট করেছিলাম এবং নাম দিয়েছিলাম শেয়ার প্যারামিটার। তো এই ফাইলটা আমাদের ডিভাইসে সেভ করা থাকবে এবং সেখানে সব ইনফরমেশনগুলো প্যারামিটার হিসেবে কালেক্ট করা থাকবে। আর ক্যান বি রিউজড অ্যাক্রস প্রজেক্টস অ্যান্ড ফ্যামিলিজ।
তো এখানে আমরা যেটা আমার প্রজেক্টেও আমরা কিন্তু সেটা ইউজ করতে পারবো এবং ফ্যামিলি ক্রিয়েশন সেটাতে আমরা ইউজ করতে পারবো। আর আমরা যখন নেক্সট ক্লাসগুলোতে শিডিউল এবং ট্যাগ নিয়ে আলোচনা করব তখন আমরা দেখতে পারবো যে শেয়ার প্যারামিটারের মাধ্যমে আমরা কিভাবে শিডিউলগুলো শিডিউল করতে পারছি এবং ট্যাগ করতে পারছি। তো আপাতত আমরা নেক্সট ক্লাসের দিকে থাকবো। আর এখানে ছোট্ট শর্টভাবে জাস্ট আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। প্রজেক্ট প্যারামিটার হচ্ছে এক ধরনের একটা স্টিকি নোট যদি আমরা চিন্তা করি, যেটা হচ্ছে ধরেন আমরা ফ্রিজে রাখি, অনলি ইউজফুল ফর মানে আমাদের নিজস্ব যে ফ্রিজটা সেটার জন্য। আর শেয়ার প্যারামিটার হচ্ছে একটা বারকোড হিসেবে কাজ করবে, ঠিক আছে, যাতে আমরা সব মানে সবাই যাতে এটা রিকগনাইজ করতে পারে। আচ্ছা, তো এরপর প্যারামিটার প্রপার্টিস। এই পুরো প্রপার্টিস আমি তিনটা পোর্শন ভাগ করেছি। তো দেখাই যাচ্ছে একটা হচ্ছে প্যারামিটার টাইপ, প্যারামিটার ডাটা এবং ক্যাটাগরিজ। আচ্ছা, তো এই তিনটা টাইপ আমরা একটু জাস্ট বেসিকটা রিভিউ করে নিই। প্যারামিটারগুলো কিভাবে বিহেভ করে। এইখানে আমরা যে প্যারামিটার ডাটাটা দেখতে পাচ্ছি, এখানে দুই ধরনের আছে, টাইপ প্যারামিটার এবং ইনস্ট্যান্স প্যারামিটার। আচ্ছা, তো আমরা একটু ডেভিডে যাই। আমরা জানি আমাদের প্রপার্টিসের যে অপশনটা আছে, এখানে যে অপশনগুলো আছে, এখানে আমরা আমাদের যদি লেন্থ থাকে, উইথ থাকে, সেগুলো কিন্তু আমরা ইনস্ট্যান্টলি মডিফাই করতে পারি। তো এই অপশনটাকেই আমরা বলতেছি যে ইনস্ট্যান্ট, মানে আমি ইনস্ট্যান্টলি কোনো একটা মডেল কিংবা ক্যাটাগরি সেটাকে আমরা চেঞ্জ করতে পারি ইনস্ট্যান্টলি। আর যেটা আমরা চেঞ্জ করতে গেলে আমাদের ফ্যামিলিতে যেতে হয়, সেগুলো আমরা বলছি যে টাইপ প্যারামিটার। তো এখানে দেখে নিই ইনস্ট্যান্স ভার্সেস টাইপ। এখানে হচ্ছে ডিফারেন্ট ভ্যালুজ ফর ইচ এলিমেন্ট, আর টাইপ হচ্ছে ওয়ান ভ্যালু অ্যাপ্লাইজ ফর অল এলিমেন্টস অফ দ্য টাইপ। আচ্ছা, তো আমরা এখন যদি এখানে একটু দেখাই, যদি এখন প্রোটিনটাকে ক্লিক করি, আমরা ইনস্ট্যান্টলি কি কি চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্স প্যারামিটার। আমরা হাইট অফসেটটা চেঞ্জ করতে পারি, তারপর আমরা আমাদের কনক্রিট লোকেশন যেটা সেটা আমরা চেঞ্জ করতে পারি। আর টাইপ প্যারামিটারের ক্ষেত্রে আমাদের কি হবে, আমরা এডিট টাইপে যখন যাই, এখানে গিয়ে যখন আমরা ডুপ্লিকেট করি এবং ফাউন্ডেশনের থিকনেস এগুলো যখন চেঞ্জ করি, এটা তখন টাইপ প্যারামিটার আন্ডারে থাকে। ওকে, আমাদের বেসিকটা এই পর্যন্তই। আর হচ্ছে এখানে ডিসিপ্লিন যেটা হচ্ছে লজিক্যাল গ্রুপিং। হ্যাঁ, আমরা এখানে যে গ্রুপিংয়ের মধ্যে রাখবো আর কি আমাদের প্যারামিটারগুলোকে। তো আমরা একটু প্রশ্ন দিয়ে এটা শেষ করতে মানে বোঝাতে চাচ্ছিলাম যে উইচ টিম আর ইউ অন, মানে ডিসিপ্লিন আমাকে যে একটা ডিফাইন করবে যে তুমি আসলে কোন ধরনের জিনিস, মানে কমন ফ্রেমের দিকে নাকি স্ট্রাকচারাল নাকি ইলেকট্রিক্যালের দিকে। এরপর হচ্ছে ডাটা টাইপ, যেটা এটা আমাকে জাস্ট কোন ধরনের ডাটা টাইপ আমরা আসলে ইনপুট করি। আমরা কি টেক্সট টাইপের কোনো ডাটা ইনপুট করি, কোনো নাম্বার কোনো ডাটা ইনপুট করি, অথবা নাকি সাইজ। তো এই তিন ধরনের মধ্যে আমরা এখন একটু যদি রিপিটে যাই, আমরা যখন আমাদের প্যারামিটার কনক্রিট লোকেশন প্যারামিটারটা যখন আমরা সিলেক্ট করছিলাম, তখন কিন্তু আমরা টেক্সট আকারে এটা ডিফাইন করছিলাম। এই টেক্সট আকারটাকে এখানে বলা হচ্ছে মেজর ওয়ার্ডস ইন টেক্সট। আর নাম্বারিং ক্ষেত্রে আমরা কোনো নাম্বার দিয়ে যখন সংজ্ঞা করি, যেমন আমাদের গ্রিডগুলোকে যখন আমরা নাম্বারিং করি, ট্যাগিং করি, সেটা হচ্ছে নাম্বারস। আর সাইজ যেটা লেংথ, উইথ, এগুলো দিয়ে আমরা যখন ডিফাইন করি। আর ক্যাটাগরি সম্পর্কে তো আমরা এইখানে দেখেছি। এই ক্যাটাগরিতে আমরা যেটা দেখেছি, আমরা ম্যানেজে গিয়ে যখন আমরা প্রজেক্ট প্যারামিটার, শেয়ার প্যারামিটার আমরা নিয়েছিলাম, লাস্ট অফ অল যেটা বলতে চাচ্ছিলাম, এই যে হচ্ছে আমাদের ক্যাটাগরিজ। আমরা অলরেডি আমরা যেটা নিয়ে কাজ করছি স্ট্রাকচার, সেটা আমরা টিক দিয়ে আমাদের লিস্টের সংখ্যাটা কমিয়ে আনবো, এবং আমরা কিন্তু বলে দিয়েছি যে আমাদের নির্দিষ্ট কিছু ক্যাটাগরিজ আছে যেগুলো নিয়ে আমরা কাজ করব। তো এই হচ্ছে আমাদের প্যারামিটার এবং শেয়ার প্যারামিটারের বেসিক। দেন আমরা এখন লাস্টে যেই কাজগুলো করেছিলাম সেখানে ব্যাক করি। আমরা
রেইনফোর্সমেন্ট নিয়ে কাজ করেছিলাম। আমি এখন যেটা বলতে চাচ্ছি, আমরা এখন জাস্ট কনক্রিটের মডেলটা কমপ্লিট করার চেষ্টা করি। কনক্রিটের মডেলটা কমপ্লিট হয়ে গেলে দেন আমরা রিভার নিয়ে ডিটেলিংয়ে যাব, সেটা আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা। ওকে, তাহলে আমরা এখন যেটা ফার্স্ট অফ অল যেটা করব, যে আমাদের প্যারামিটারটা আমরা সিলেক্ট করে ফেলবো। আমরা দেখি যে আমাদের এখানে প্যারামিটারটা কোনটা সিলেক্ট করা আছে। আচ্ছা, এখানে কনক্রিট লোকেশন একটা দেওয়া আছে, আমরা একটু চেক করে নিই। হুম, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমরা 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 যখন শেয়ার্ড প্যারামিটারে এটা সিলেক্ট করেছিলাম, এই যে দেখুন, আমরা কিন্তু শেয়ার্ড প্যারামিটার আন্ডারে কাজ করছি, ঠিক আছে? তো আমরা এখানে যেটা করেছিলাম, যে আমরা একটা ফাইল ক্রিয়েট করেছিলাম। ফাইলের লোকেশনটা আমরা দেখি, এই যে আমাদের এই ফাইলটা কিন্তু এখানে সেভ করা আছে ডকুমেন্টসে, প্যারামিটারস নামে। আচ্ছা, এই ফাইলটা ক্রিয়েট করার পর আমরা কিন্তু একটা নিউ গ্রুপ করেছি। গ্রুপে, আচ্ছা, একটা গ্রুপ নাম দিয়েছি, সেটা হচ্ছে কনক্রিট লোকেশন 2। আচ্ছা, এটা গ্রুপ করার সাথে সাথে আমাদের প্যারামিটারের এই অপশনটা কিন্তু ওপেন থাকবে। তখন আমরা কিন্তু এটা প্যারামিটারটা ডিফাইন করতে পারবো। দেন আমরা নিউতে গিয়ে তখন কিন্তু আমরা এখানে একটা নাম দিয়েছিলাম কনক্রিট লোকেশন, যেটা এখানে দেওয়া আছে। আর ডিসিপ্লিনের ক্ষেত্রে আমরা যে একটু আগে যে বেসিকটা কথা বললাম, ডিসিপ্লিন যেখানে আমরা সিলেক্ট করে দিব যেটা কমন কিনা। কমন মানে হচ্ছে আমরা এখানে আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল, এমএপি সবগুলো ক্যাটাগরি যাতে মানে ব্যবহার করতে পারি, অথবা আমি কিন্তু এটা আলাদা করতে পারি। তো আমি এখানে কমনই দিব। আমাদের ডাটা টাইপ যেটা, সেটা আমরা টেক্সট দিয়ে দিব। ঠিক আছে, তো আমাদের অলরেডি যেহেতু প্যারামিটার একটা ক্রিয়েট করা আছে, দেন আরেকটা ক্রিয়েট করে দেখাবে আছে ফার্স্ট। আচ্ছা, 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 ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি এগুলো একটু ডিলিট করে দিই। আচ্ছা, এখানে ডিলিট করা যাবে না, এটা হচ্ছে not empty, putting people must delete the parameter contents or not the anything। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা যেটা করব, এটা দেখি ডিলিট করে দিই। You cannot get a real parameter than directly to আচ্ছা। আচ্ছা, এখন এইখানে আমরা যেটা নতুন একটা ক্রিয়েট করি, এই টেক্সট ফাইলটাতে আমাদের প্যারামিটারের ইনফরমেশনগুলো স্টোর থাকবে। হুম। আর আমি কাজ একটু করার পর আমি এই টেক্সট ফাইলটা একটু ওপেন করে দেখাবো যে কি স্টোর আছে এখানে। আচ্ছা, আমি যে আমাদের ডিভাইসের যে কোনো যেমন ডকুমেন্টস আমরা একটা সেভ করি, হ্যাঁ, আমরা এখানে জাস্ট একটা নাম দিয়েছি প্যারামিটার্স। হ্যাঁ, তো যেহেতু আগে থেকে একটা টেক্সট ফাইল আছে, তো এখানে প্যারামিটার্স 2 দিলাম। আমরা এখন নতুন কিন্তু একটা প্যারামিটারে আছি। এই যে দেখুন ইন্টারফেসটা, এখানে নতুন একটা গ্রুপ আমরা তৈরি করব। জাস্ট যে কোনো একটা নাম দিই আমরা এখানে, যেমন কনক্রিট লোকেশন।
আমাদের প্যারামিটার গ্রুপ কিন্তু ক্রিয়েট হলো। দেন আমাদের প্যারামিটারটাকে ডিফাইন করতে হবে। তো আমাদের এই নিউ অপশনটা কিন্তু ওপেন হয়েছে। তো প্যারামিটার প্রপার্টিসে আমরা একটা নাম দিব, নাম দিয়ে আমাদের ডিসিপ্লিনটাকে কমন দিব। দেখুন আমাদের এখানে কি কি অপশন আছে। কমনের সাথে আছে ইলেকট্রিক্যাল এনার্জি, এইচভিএসি, পাইপিং, স্ট্রাকচার। তো আমরা চাইলে কিন্তু স্ট্রাকচারও দিতে পারি, তবে বেস্ট হয় যে আমরা কমনটাতেই কাজ করি, কারণ আমাদের এখানে ওয়ালসগুলো সিলেক্ট করা লাগে। আচ্ছা, তো আমরা এখানে কমন দিব এবং ডাটা টাইপ যেটা সেটা আমরা টেক্সট দিব। ফোল্ডারে একটা টেক্সট ফাইল ওপেন করতে হবে না? ক্রিয়েট করতে হবে। গ্রুপ এবং প্যারামিটার প্রপার্টিস দুটোর নাম কি? হ্যাঁ, মানে যে কোনো নাম আমি দিতে পারবো আর কি, কারণ আমি নর্মালি দিলাম যে কনক্রিট লোকেশন। আচ্ছা, আমাদের প্যারামিটার কিন্তু একটা ক্রিয়েট হইলো, এর মানে হচ্ছে আমার এখন এই প্যারামিটারের আন্ডারে আমি এখন সবগুলো ক্যাটাগরি, মানে ক্যাটাগরিগুলোকে আমি এখন ভাগ ভাগ করব এই টেক্সটের আন্ডারে। আচ্ছা, যেহেতু আমরা শেয়ার প্যারামিটার একটা ক্রিয়েট করেছি, তো আমরা এখন যাব হচ্ছে প্রজেক্ট প্যারামিটার এই সেকশনটাতে এবং যাব হচ্ছে নিউ প্যারামিটারে। যেহেতু আমরা একটা ফাইল সেভ করেছি, আমরা একটা গ্রুপিং করেছি, গ্রুপের আন্ডারে আমরা একটা প্যারামিটারের নেম দিয়েছি, ডিফাইন করা আছে। তো শেয়ার প্যারামিটারে আমাদের সেটা সিলেক্ট করতে হবে। এই যে দেখুন, আগেরগুলো কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। তো আমাদের প্যারামিটার গ্রুপ কনক্রিট লোকেশনের আন্ডারে আমাদের যে প্যারামিটার কনক্রিট লোকেশন, সেটাকে আমি ওকে দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে আমাদের প্যারামিটারের ডাটা, আমাদের নেমটা সিলেক্ট হয়ে গেল এবং ডাটাটাতে ইনস্ট্যান্স হবে। তার মানে হচ্ছে আমাদের প্রপার্টিস, আমার কার্সারটা একটু খেয়াল করে দেখেন, এই যে প্রপার্টিস, এখানে আমরা তখন ইনস্ট্যান্টলি চেঞ্জ করতে পারবো। ডিসপ্লিন আমাদের কমন আছে, ডাটা টাইপ আমাদের টেক্সট আছে, আর গ্রুপ প্যারামিটার যেটা আন্ডার সেটা হচ্ছে টেক্সট। ওকে, এই প্যারামিটারে এখন আমি স্ট্রাকচার সিলেক্ট করে আমাদের এই মডেলে আসলে যেই ক্যাটাগরিগুলো আমরা রেখেছি, ডিজাইন করেছি, যেমন ফ্লোরস, তারপর গ্রুপ তো স্টেয়ার। হচ্ছে না, জি, গ্রুপ সিলেক্ট হচ্ছে না, আগে মাত্র তুমি এটি শেয়ার প্যারামিটার কোনো তারপর গ্রুপ সিলেক্ট হচ্ছে না। আচ্ছা, এটা দেখি। না, আপনি আপনাকে দেন এই করে প্যারামিটার সিলেক্ট করুন, তাহলে মানে আগাতে পারবেন। আচ্ছা, আমি কি আবার একটু এটা দেখাবো? আবার একটু দেখে দেবেন আচ্ছা, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমি প্রথমে যেটা করেছি, শেয়ার প্যারামিটার। হ্যাঁ, এখানে গিয়েছি, দেন প্যারামিটার অপশন দেখেছেন, আমি একটা তারপরে প্যারামিটার গ্রুপে আসছে। ক্রিয়েট করেছি। এই যে একটা ক্রিয়েট করলাম। দেন এই যে আমার শেয়ার প্যারামিটারের ফাইল লোকেশনটা আছে এখানে। দেন আমার এই অপশনটা কিন্তু ওপেন থাকবে না, আমার গ্রুপ প্রথমে ক্রিয়েট করতে হবে। তো আমি নিউতে গিয়ে একটা প্যারামিটার গ্রুপ করেছি কনক্রিট লোকেশন দিয়ে। এটা ক্রিয়েট করার পর আমার প্যারামিটারের ডিফাইনেশন যেটা আছে নিউ, এটা ওপেন হয়েছে। দেন নিউতে গিয়ে আমি আমার প্যারামিটার প্রপার্টিসটাকে রিনেম করলাম, ডিসিপ্লিন দিলাম, ডাটা লেন্থ আমি টেক্সট দিলাম, দিয়ে রিনেম করলে এখানে ওকে আসবে। দিয়ে আমি প্যারামিটারটা সিলেক্ট করলাম। এখন আমরা এখানে ওকে দিয়ে বের হয়ে আসবো। আচ্ছা, এখন আমাদের মেইন ফ্রেম থেকে কিন্তু আমাদের এখন শেয়ার প্যারামিটারটা সিলেক্ট করতে হবে। তো আমরা প্রজেক্ট প্যারামিটারে গিয়ে নিউ প্যারামিটার যেটা সিলেক্ট করব, এই ইন্টারফেসটা আসবে, তখন আমরা শেয়ার প্যারামিটারে যাব। এখানে আমাদের সিলেক্ট অপশনটা ওপেন থাকবে, সিলেক্ট করব। এই যে দেখুন, আমরা যেই গ্রুপের আন্ডারে যেই প্যারামিটারটা ক্রিয়েট করেছি সেটা আমরা ওকে দিব। ওকে দেওয়ার সাথে সাথে যেটা হবে, আমাদের প্যারামিটার ডাটাতে কনক্রিট লোকেশন চলে আসবে, ইনস্ট্যান্স দেওয়া থাকবে, আর ভ্যালুজ আন্ডার বাই গ্রুপ ইনস্ট্যান্স এটা দেওয়া ভালো। দেন এখানে আমাদের কাজ শেষ, আমাদের প্যারামিটার ডাটা দেওয়া শেষ, প্যারামিটার টাইপ সিলেক্ট করা শেষ। এখন আমাদের ক্যাটাগরি সিলেক্ট, যেটা আমরা এই মডেলে যেই ক্যাটাগরিগুলো সিলেক্ট করেছি, যেমন ফ্লোরস, আমরা স্টেয়ার ড্র করব আজকে।
স্ট্রাকচারাল কলামস, স্ট্রাকচারাল বিম সিস্টেম আমরা করিনি, যদি করতাম তাহলে আমরা সিলেক্ট করতাম স্ট্রাকচারাল ফাউন্ডেশন। স্ট্রাকচারাল ফ্রেমিংকে আমরা স্ট্রাকচারাল বিম হিসেবে ক্যাটাগরাইজ করছি। দেন স্ট্রাকচারাল রিবারের জন্য আমাদের আলাদা একটা শেয়ার প্যারামিটার ক্রিয়েট করতে হবে, এটাতে না। আর আমাদের ওয়ালস, তো আমরা এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করলাম। ওকে, আমাদের এই কনক্রিট লোকেশনে কিন্তু এখন আমাদের এই ক্যাটাগরিগুলো সিলেক্টেড করা আছে। ওকে দিলাম। তো আমাদের প্যারামিটার এখন ডিফাইনিং করা শেষ। এখন আমাদের মডেলে সেই মডেলগুলোকে আস্তে আস্তে ডিফাইন করতে হবে। তো শুরুতেই দেখুন আমাদের প্লেন কনক্রিট যে অপশনটা আছে, এখান থেকে আমরা কিন্তু সিলেক্ট করতে পারি। দেখুন প্রপার্টিজ আমাদেরকে যেটা শো করছে, এটা আমাদের ডিফাইন করা নেই, কারণ এই জায়গাটা হচ্ছে গ্যাপ। তো আমাদের এই প্রপার্টিজের এই যে টেক্সট অপশনে কনক্রিট লোকেশন যে প্যারামিটারটা আমরা সিলেক্ট করলাম, এই যে দেখুন শেয়ার্ড প্যারামিটার প্রজেক্ট টেক্সট। তো এখানে আমরা প্লেন কনক্রিট টেক্সট দিয়ে এটাকে ডিফাইন করে দিব। আমাদের প্যারামিটার টাইপে প্রপার্টিসের মধ্যে আমি শেয়ার প্যারামিটার আনতে পারি। নতুন করে দেখেন, তো চেক করে দেখি ক্রিয়েটে নিউ ফোল্ডারে আপনি লাগিয়েছেন, আমার এটা আছে। দেন আমাকে একটা গ্রুপ করতে হবে, গ্রুপটা আপনার হচ্ছে কন লোকেশন। দেন নতুন যেটা করতে হবে, এটা কিন্তু কনফিগ লোকেশন একটা ক্রিয়েট করা আছে, একটু দেখে নিন। এটাকে ডিলিট করে দিই, হ্যাঁ ডিলিট করে দিই, আবার করি। এখানে কনফিগ লোকেশনটা দেখে যান। টেক্সট দিয়ে যে আমাদের ক্রিয়েট হয়ে গেল। দেন আমরা এই ওকে নিয়ে বেরিয়ে আসবো। তারপর হচ্ছে আমরা এখন এই ইন্টারফেসটা নিয়ে আসবো। এটা আনতে হলে আমাকে প্রজেক্ট প্যারামিটারে গিয়ে নিউতে যেতে হবে। আমি আগেরটা দিচ্ছি যে এখন নিউতে যাওয়ার পর শেয়ার প্যারামিটার যখন আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট তখন অপশনটা ওপেন হবে। এই যে দেখুন আপনি এটা ওকে দিতে হবে। দেওয়ার সাথে সাথে এই যে যেটা আপনি একটু আগে টাইপ করলেন সেটা এখন হলো ইনস্ট্যান্স টেক্সটের আন্ডারে। আর এটা দিয়ে ক্লিক করে ক্যাটাগরিগুলো একটা সিলেক্ট করে দেন ওকে দিয়ে দিন। বলটা বন্ধ করে দিন তাহলে বলুন না তো বলেন তো মনে হবে হয়ে গেছে আমাদের আরেকশো বেশি লোক হয়ে গেছে ও ইয়েতে এতটা একশো বেশি দিতে হবে বলে ওইটা ঠিক করে দিন ওই জন্য আমি তুলে দিয়েছি আচ্ছা, আমরা এখন আমাদের প্যারামিটারে একটু ডিফাইন করে নেই। 3D ভিউতে যাই। আচ্ছা, আমরা এখন যেটা করব, আগের ক্লাসের যে রিইনফোর্সমেন্ট ডিটেইলিংটা ছিল সেটা আমরা আপাতত ডিলিট করে দিব।
সবগুলো সিলেক্ট হয়েছে। আচ্ছা, আমি একটা জিনিস দাঁড়ান একটু দেখেন, একটা জিনিস একটু রিভিউ করে নিই। কালকে একটা কোয়েশ্চেন ছিল এরকম যে এনফোর্সমেন্ট কিভাবে স্প্লিট করতে হয়। আজকে আজকে যে যেটা আচ্ছা, রেনফোর্সমেন্টটা আমি পরেই আছে দেখাই, প্রশ্নটা আমার মনে থাকবে। যিনি প্রশ্নটা করেছিলেন যে আমরা যখন প্রোপাগেট করার সময় দুটো কলাম যখন কানেক্টেড ছিল, তখন রডটা আসলে সেপারেটই ছিল, বাট ভিউতে আসলে একসাথে দেখা যাচ্ছিল। তো আমরা নেক্সট ক্লাসে যখন রিভার ডিটেলিং করব, তখন আমি সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দেবো। আজকে শুধু হচ্ছে আমরা মডেল করব। আমাদের কিছু এক্সট্রা ডুপ্লিকেট 3D ভিউজ ছিল এবং সেকশন ছিল, যেগুলো হচ্ছে আমাদের এনফোর্সমেন্ট ডিটেলিং এর জন্য কাজে ছিল। এখন সেগুলো আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, আমরা গত ক্লাস থেকে আমরা এখন বিমটা ডিলিট করে নতুন করে আবার ড্র করবো আজকে। আচ্ছা আপনার যতটুকু ফাইল হয়েছে যদি যতটুকু ড্র করেন এই ফাইলটা সবাইকে দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। অবশ্যই। এই যে গুগল ড্রাইভে সবগুলো আপলোড না না করা এই থাকে। ফাইলটা এই ফাইলটা আছে। এটুকু আছে হুম। ছবিটা ক্লিক করো। আচ্ছা, তো আমি এখন দেখাই দিচ্ছি যে আমাদের যে প্যারামিটারটা আমরা ক্রিয়েট করলাম। দেখুন, আমি প্লেন কনক্রিট যেটা সিলেক্ট করার সাথে আমাদের কনক্রিট লোকেশন এটা ডিফাইন করা হয়েছে। দেন এখন যদি ফুটিংটা আমি সিলেক্ট করি, দেন কনক্রিট লোকেশনে আমি এখানে ফুটিং দিয়ে দিই। যেহেতু ক্যাটাগরি সেম, আচ্ছা সরি, আমাদের ফুটিংয়ের সবগুলোকে সিলেক্ট করতে হবে। চেক নান স্ট্রাকচারাল ফাউন্ডেশন। দেখুন এখানে কনক্রিট লোকেশন ভ্যারিস একটা ভ্যালু দেখাচ্ছে। ফুটিংস দিয়ে দিলাম, আমাদের ফুটিংস ক্যাটাগরিটা ডিফাইন করা হয়ে গেল। ঠিক একইভাবে প্লেন কনক্রিট সেকশনটাও চেক নাম দিয়ে এখানে ফ্লোরসটা আমরা যদি সিলেক্ট করি, প্লেন কনক্রিট আমরা ফ্লোর ক্যাটাগরিতে রেখেছিলাম। কনক্রিট লোকেশন এখানে আমরা ওকে। এখন আমরা একটু চেক করব যে আমাদের ক্যাটাগরিগুলো ভালো করে ডিফাইন করা হয়েছে কিনা। ভিজিবিলিটি গ্রাফিক্সে যাব, কিবোর্ডে ডবল বি, তারপরে ফিল্টারে আমাদের এখন আমরা ক্যাটাগরি প্যারামিটারগুলোকে অ্যাড করব। তো অলরেডি আমাদের এখানে অ্যাড ফিল্টার্সে প্রিভিয়াস কিছু ফিল্টার্স অ্যাড করা আছে। এগুলো একটু আমরা এডিট নিউতে গিয়ে ডিলিট করবো কীভাবে সেটা দেখাচ্ছি। এডিট নিউতে যাব, দেন যেহেতু আমরা শুরু থেকে করছি, তো বিম অপশনটা আমি ডিলিট করে দিচ্ছি। হ্যালো, এখন শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, হ্যালো, এখন আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। আমি আন্তরিকভাবে দুঃখিত। আহ, এই অপশনগুলো আমি একটু ডিলিট করে দিচ্ছি। প্লেন কনক্রিট, আচ্ছা। তো আমরা যেটা করছিলাম, আমরা ভিজিবিলিটি গ্রাফিক্সের ফিল্টার করব আমরা এখন। ফিল্টার অপশনে এখনো পর্যন্ত কোনো প্যারামিটার আমরা অ্যাড করিনি। তো অ্যাডে ক্লিক করে ইন্টারফেস থেকে আমরা এডিট নিতে যাব।
দেন এখানে নিউ অপশন আছে, আমরা ফিল্টার নেম দিব। তো আমরা এখন কোনটা করতে চাচ্ছি, প্লেন কনক্রিট করতে চাচ্ছি এট দ্য ফার্স্ট। তো আমি শুধু আজকে এটাই দেখাবো, পরবর্তী পরেগুলো যেহেতু গত ক্লাসে করেছি। আচ্ছা, এটা আমরা ডিফাইন হয়ে গেল। ডিফাইন হওয়ার সাথে সাথে আমাদের ক্যাটাগরিজে আমরা ফ্লোর স্টার সিলেক্ট করে দিব, যেহেতু আমরা আমাদের প্লেন কনক্রিটটাকে ফ্লোর ক্যাটাগরিতে সিলেক্ট করেছিলাম। আর এখানে হচ্ছে আমাদের ফিল্টার রুলস যেটা, সেটা আমরা সিলেক্ট করে দেবো। ফ্লোরসের আন্ডারে আমাদের যেই প্যারামিটার আমরা সিলেক্ট করেছি, দেখুন এখানে অনেকগুলো লিস্টের মধ্যে আমাদের কনক্রিট লোকেশন যে প্যারামিটারটা সেটা আছে, এটা আমরা সিলেক্ট করে দিয়ে ইকুয়ালস দিব। দেন যেটা আমরা এখন ক্রিয়েট করলাম সেটা এখন শো হচ্ছে প্লেন কনক্রিট। ওকে, তো এখন আমি এইটার এই ইন্টারফেসটার একটু বেসিকটা একটু আলোচনা করি। গত ক্লাসে এটা নিয়ে তেমন কিছু আলোচনা করিনি। দেখুন এখানে আমাদের আসলে অ্যাকচুয়ালি একটা রুলস ক্রিয়েট করতে হবে এখানে। তো আমি যদি আমাদের প্যারামিটারটাকে যেহেতু ক্যাটাগরিতে ইনসার্ট করে আমরা সেটাকে একটা রুলস দিব, ও একটা নিয়মে চলবে। তো যেহেতু আমি আমার একটা ক্যাটাগরিকে, আমার একটা ম্যাটেরিয়ালের ক্যাটাগরিকে আমি একটা রুলস দিচ্ছি, সে আমার সেই রুলস অ্যাভয়েড করে সে আমার কন্ট্রোলে থাকবে। তো আমরা কি করতে পারি দেখি। তো আমাদের এই যে এই ইন্টারফেসটা একটু দেখুন। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ফিল্টার ডায়ালগ। ফিল্টার আপনার লেফট যে প্যানেলটা, এটা হচ্ছে আমাদের লাইব্রেরি। এখানে যখন আমরা যেটা ক্রিয়েট করব সেটা শো করবে এখানে। দেন হচ্ছে ক্যাটাগরিজ, একটু আগে যেটা করলাম আমরা প্লেন কনক্রিট ক্রিয়েট করে ফ্লোরটা সিলেক্ট করে দিলাম। দেন আমাদের হচ্ছে ফিল্টার রুলস। ফিল্টার রুলসটা হচ্ছে দ্য অ্যাকচুয়াল কন্ডিশন দ্যাট ড্রাইভ দ্য ফিল্টার। তো আমাদের এখানে কিন্তু দুটো নিয়ম আছে, একটা হচ্ছে অ্যান্ড অর। তো অ্যান্ড রুল, যে এখানে দুইটা অপশন আছে এখানে, আমি এইটা একটু বড় করে দেখাই। এই যে এখানে দেখুন, এখানে হচ্ছে অ্যাড রুল এবং অ্যাড সেট। তো আমরা যখন কমপ্লেক্স মডেল করতে যাব, এই মডেলটা যেহেতু খুব মানে সিম্পল, তো এখানে আসলে আমাদের তেমন কিছু করা লাগবে না। এখানে জাস্ট আমরা ফ্লোর যে ক্যাটাগরি সিলেক্ট করেছি সেটা এখানে শো হবে, তো টিক করার সাথে সাথেই। দেন আমরা যেইটা ডিফাইন করে দিব প্যারামিটার, যেটা ইজিলি আমরা ডিফাইন করে দিব, আর উইচ ইকুয়ালস টু প্লেন কনক্রিট। তার মানে ফ্লোরস যেটা আমার এই কনক্রিট লোকেশন প্যারামিটারের আন্ডারে, উইচ ইজ ইকুয়াল টু প্লেন কনক্রিট। তার মানে আমার ফ্লোর ক্যাটাগরি যতগুলো আছে সবগুলো প্লেন কনক্রিট এই টেক্সটটাকে ফলো করবে। আচ্ছা, ওকে দিয়ে বের হয়ে আসলাম। আর এখানে দুটো অপশন আছে, যেটা অ্যান্ড অল রুলস মাস্ট বি ট্রু। মানে হচ্ছে, মানে আমি যখন অ্যান্ড এর মধ্যে থাকবো তখন হচ্ছে আমার সবগুলো রুলসটা ট্রু থাকবে। আর অর হলে যে কোনো, মানে যে কোনো একটা রুল সে ফলো করবে। তো এই আপাতত এই বেসিকটা নিয়ে আমরা একটু থাকি। আমাদের নেক্সটে যখন আমরা একটু ক্রিটিক্যাল ফিল্টারিং করতে যাব, ক্যাটাগরি সিলেক্ট করতে যাব, তখন মানে আমাদের এই ক্রিটিক্যাল ফিল্টারটা দরকার হবে। আচ্ছা, তো আমাদের এখানে দেখুন, আমি ওকে দিয়ে বের হয়ে আসার পর আমাদের অ্যাড ফিল্টারের যে লাইব্রেরিটা আছে সেখানে কিন্তু প্লেন কনক্রিটটা আমাদের ক্রিয়েট হয়েছে, হুইচ ইজ ইকুয়াল টু কনক্রিট লোকেশনের আন্ডারে আছে। ওকে দিলাম। আমাদের প্লেন কনক্রিটে আমরা এখানে অনেক কিছু জিনিস কন্ট্রোল করতে পারবো। এখন ভিজিবিলিটি কন্ট্রোল করতে পারবো। এখানে প্রজেকশন যে সারফেসে, এখানে তিনটা অপশন আছে, লাইন্স, প্যাটার্নস এবং ট্রান্সপারেন্ট। গত ক্লাসে দেখেছিলাম যে আমরা এখানে কিছু কন্ট্রোল আমরা করতে পারি, ফিল, প্যাটার্ন, গ্রাফিক্স, এগুলো আমরা কন্ট্রোল করতে পারি। আচ্ছা, এগুলো নিয়ে আমরা পরে, এগুলো হচ্ছে আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা একটু ক্লিক টিক করে একটু দেখে দেখে নিয়ে কি করা যায়। হ্যাঁ, অনেক কিছুই করা যাবে আর কি। লাইনের কালারকে দেওয়া যায়, তারপর ট্রান্সপারেন্ট কমানো বাড়ানো যায়, অনেক কিছুই করা যায় এখানে। আচ্ছা, ওকে দিয়ে বের হয়ে আসি। ঠিক সেম উপায়ে আমরা কিন্তু সবগুলো ম্যাটেরিয়াল আমরা এভাবে না, সবগুলো
সিলেক্ট করে ফিল্টার করে আমরা এখন যেটা করবো যে ফুটিং চেক নাম দিয়ে স্ট্রাকচারাল যে ফাউন্ডেশন, দেন আমাদের একটা ফুটিং করা আছে, দেন আমরা ফিল্টারে গিয়ে তখন ভিজিবিলিটি গ্রাফিক্স থেকে ফিল্টারে গিয়ে অ্যাড করে নিব। আচ্ছা, এখন আমি যেটা গত ক্লাসে যেটা আমরা করেছিলাম যে বিম ড্র করেছিলাম, তো আমাদের এখানে স্ট্রাকচারের দুটো বিম আমরা করেছিলাম হয়তো। আচ্ছা, আচ্ছা, আমরা বিমের সাইজটা একটু দেখে নেই। ওকে, বিমের সাইজ আমাদের সেম। ডিজাইনটা সিম্পল করার জন্য আমরা বিমের সাইজটা সেম রাখবো, 304.8 এবং 381, এটা হচ্ছে আমাদের রেট এবং এটা হচ্ছে আমাদের উইথ। ওকে, বিম অপশনে গিয়ে আমরা আমাদের যে ক্যাটাগরিটা আমরা দেখতে পাচ্ছি এখন ইন কনক্রিট, এটার এডিট টাইপ আমরা এখন ডুপ্লিকেট করে ক্রিয়েট করে নেই। যেহেতু গ্রেড বিম করবো তো GB1 দিয়ে সিলেক্ট করে দিই। এডিট টাইপে গিয়ে আবার ডুপ্লিকেট করে GB2 করে দিব। ডাইমেনশন সেম। আচ্ছা, আমাদের এই গ্রিড লাইন বরাবর সব হচ্ছে গ্রেড বিম 1, আর এগুলো হচ্ছে হরাইজন্টাল যেই গ্রিড আছে, আর ভার্টিক্যাল গ্রিড অনুসারে হচ্ছে আমাদের GB2। বিম ড্র করার সময় আমি বলেছিলাম যে আমরা একটা একটা করে বিম এভাবে ফিল করে দেবো। আচ্ছা, আমি কোন প্লেনে আছি বলে দিতে হবে। আচ্ছা, যেটা হচ্ছে আমাদের এখন টু লেভেল আছে, টু আছে। আচ্ছা, এখানে আমি একটু কারেকশন করে দিতে যাচ্ছিলাম। আমাদের টাইমিংয়ের যে লেভেলটা এটা হচ্ছে -150 হবে। এর কারণটা হচ্ছে আমরা গ্রেড বিম লেভেলে যেই ফ্লোর করব সেই ফ্লোরের থিকনেস হচ্ছে 150 mm, এবং আমাদের ফ্লোরের ইমিডিয়েটলি বিম থাকবে এবং কলাম অপশন থাকবে। সরি, কিবোর্ডে ডবল স্কেপ চাপবো অথবা রাইট ক্লিক ক্যান্সেল, দেন আবার রাইট ক্লিক ক্যান্সেল দিয়ে বের হয়ে আসবো। এখন আমরা ভার্টিক্যালি যে বিমগুলো আছে সেগুলোর পজিশনটা ক্রিয়েট করে নিই। একটা হচ্ছে
এটা কিভাবে বলবো, এটা ডাবল দিতে হয় কারণ এখানে দুইটা প্রোগ্রাম থাকে। যেমন ধরেন আমি যদি এখন ক্যান্সেল দিই, এটা হচ্ছে আমি এখন এটা থেকে বিরত থাকলাম, মানে চেইন অপশন থেকে সরে আসলাম। কিন্তু আমাদের মডিফাই দেখেন প্লেস বিন কিন্তু এখনো ওপেন ওপেন করা আছে। দেন আমি যদি এখন ক্যান্সেল দিই, দেন এই অপশনটা কাজ হবে। যদি এখন আবার এন্টার চাপ দিই, তো আমাদের আবার মডিফাই প্যানেলটা আবার স্টার্ট হবে। সেটা ক্লিয়ার করে নিই, জিবি টু আমরা হ্যাঁ বেডরুম টু করছি। আচ্ছা আচ্ছা, বিমের পজিশন আমরা যেটা করছি সেটা হচ্ছে, দেখুন, জিওমেট্রিক পজিশনটা দেখুন, আমরা কিন্তু ইউনিফর্ম নিয়েছি এবং অরিজিন টু অরিজিন কিন্তু করছি। একটু খেয়াল রাখবেন, আমরা যদি এখানে তিনটা অপশন আছে, লেফট, সেন্টার এবং রাইট। যদি লেফটে আমরা নিতে পারি, যেহেতু আমাদের এখানে গ্রিডগুলো ইন্টারসেকশন অবস্থায় আছে। হ্যাঁ, না, ব্যাপারটা হচ্ছে আপনি যেখান থেকে আসতেছেন ওটা হলো যে ওই সেন্টার বরাবর আসতেছেন। এটা আসতেছেন আপনি সেন্টার থেকে আসতেছেন। লেফট ফুটে তো বিমটা থেকে লেফট থেকে আসতেছেন। বিমগুলো সিলেক্ট করে নেই। দেন আমরা আমাদের মডিফাই প্যানেলের কপিতে চলে যাব। মিড পয়েন্টটা সিলেক্ট করে আমাদের হরাইজন্টাল যে বিমগুলো সেগুলো আমরা একদম সিলেক্ট করব। সেম প্রসেস, এখন আমরা ভার্টিক্যালি যে বিমগুলো আছে সেটা কপি করে, কপি টুল ব্যবহার করে তো আমরা যেই প্রসেসে মডেলগুলো ড্র করছি ঠিক প্রসেসগুলো সব সিমিলার, ডিফারেন্ট কোনো প্রসেস নেই এখানে। থ্রি ডি ভিউতে গিয়ে আমরা একটু দেখে আসি। এই পর্যন্ত আমরা লাস্ট ক্লাস পর্যন্ত করেছিলাম। আমি এখানে এখানে একটু ভুল লিখেছি, আমি টাইপিং এবং জিবি লেভেল গ্রাউন্ড লেভেল হচ্ছে এখানে আমি যেটা করব যে একটু রিনেম করে নিই। এটা রিনেমটা করতে হবে হচ্ছে আমাদের এলিভেশনে, এখানে করতে হবে। এই যে যেটা করেছিলাম হচ্ছে স্ল্যাব অন গ্রেড। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্ট্রাকচারাল প্যানেলে গিয়ে আমরা আপনার স্ল্যাব সিলেক্ট করব। আমাদের এখানে অলরেডি ফাউন্ডেশন স্ল্যাব 150 ফাউন্ডেশন স্ল্যাব এটা ক্যাটাগরিতে আছে। তো এডি টাইপে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ডুপ্লিকেট করে ফেলবো। তো ডাইমেনশন যেহেতু সেম, তো এখানে আমাদের কোনো এডিট করা লাগছে না। আমাদের ডুপ্লিকেট হয়ে গেলে দেন আমরা, সরি, ডুপ্লিকেট যে স্ল্যাব, স্ট্রাকচার স্ল্যাব নেই না, হ্যাঁ আচ্ছা স্ট্রাকচার আছে। আচ্ছা, এখানে কিছু কাজ করতে হবে। এখানে আমরা অ্যানোটেশনে যাই, অ্যানোটেটে গিয়ে আমাদের এখানে আমরা ডিটেইল লাইন নিতে পারি, অথবা আর্কিটেকচারাল প্যানেল থেকে আমরা ডিটেইল লাইন নিতে পারি।
তো আমাদের এখানে স্ল্যাবের এরিয়াটাকে সুবিধাজনকভাবে নেওয়ার জন্য আমাদের কিন্তু কিছু ডিটেইল লাইন ড্র করতে হবে। আমরা এখানে পুরোটাকেই একটা এরিয়া শো করতে চাই। আসলাম আমি কি আচ্ছা, আমরা এখন একটা ডিটেইল লাইন ড্র করে নিলাম এরিয়াটাকে সিলেক্ট করার জন্য। তো আমরা এখনো স্ট্রাকচার ফাউন্ডেশন স্ল্যাবে চাই। এটা আবার একটু করতে হবে। ওকে, ওকে, যেহেতু আমাদের এখন লাইন কমান্ডও নিতে পারি অথবা আমরা আমাদের রেক্ট্যাঙ্গেল কমান্ডও নিতে পারি। আমরা এই কর্নারে এবং এই কর্নারে একটা ডিটেল লাইন করেছি যাতে এটা সুবিধাজনকভাবে ড্র করা যায়। আমরা স্ল্যাব অন গ্রেডে আছি, হাইট অফসেট আমাদের 0.0। এখানে রেডিয়াসে আমরা ক্লিক করিনি। ওকে, এভাবে করে আমরা স্ল্যাবটা ড্র করে ফেললাম। আমরা এলিভেশনটা একটু চেক করে নিই। স্ল্যাবের সাথে কিন্তু বিম এবং কলাম ইন্টারসেক্ট করছে না। আচ্ছা, এখন আমরা স্ল্যাব অন গ্রিড অপশন থেকে থাকবো। আমরা ভিজুয়ালি গ্রাফিক্স থেকে অ্যানোটেড ক্যাটাগরি থেকে যে স্প্যান ডিরেকশন যেটা সেটা একটু রিমুভ করে দিই আমাদের ডিজাইনের সুবিধার জন্য। আমরা এখানে করব। আচ্ছা, এখন আমাদের এই বিল্ডিংয়ে অবশ্যই একটা স্টেয়ার অপশন থাকবে। তো আমরা এখন স্টেয়ার ড্র করব। রেভিতে স্টেয়ার ড্রটা একটু ক্রিটিক্যাল। তো আমরা একটু মনোযোগ দিয়ে দেখি যে কীভাবে আমরা আসলে স্টেয়ারটা ড্র করতে পারি। পুরো করছে তো এখানে করেছে তারপর আপনার কথা আচ্ছা, দিয়ে দেবো আমরা আর্কিটেকচারাল ট্যাব থেকে স্টেয়ার অপশনটা সিলেক্ট করব। তো এখানে আমরা দেখি যে আমাদের এখানে কিন্তু দুই ধরনের, আমরা নর্মালি দুই ধরনের সিস্টেম দিয়ে কিন্তু স্টেয়ারটা ড্র করতে পারি। একটা হচ্ছে স্ট্রেট, আর একটা হচ্ছে ক্রিয়েটিভ স্কেচ। প্রিন্ট স্কেচটা স্কেচটা আচ্ছা, আচ্ছা, যেহেতু আমাদের কোনো রেফারেন্স নেই, তো আমাদের এখানে কিন্তু ক্রিয়েটিভ স্কেচ করতে হলে একটা রেফারেন্স করতে হবে। আচ্ছা, তো আমরা এখন রেফারেন্সটা করি এভাবে। আমরা আগে প্রথমে ডাইমেনশনটা দেখে নেই। এটা হচ্ছে আমাদের বিমের এজ, যেটা ভিজিবল হচ্ছে কাট প্লেনের কারণে। এই এজ থেকে আমাদের এই এজ পর্যন্ত আমাদের যে ডাইমেনশনটা সেটা আমরা সিলেক্ট করে নিলাম। আচ্ছা, আর আরেকটা জিনিস করতে হবে আমাদের। নর্মালি আমরা জানি যে স্টেয়ারের যে ল্যান্ডিং সেটা মিনিমাম ল্যান্ডিং হচ্ছে 900 মিলিমিটারে। আমরা যদি একটা ডিটেল লাইন ড্র করে নিই, আমরা ঠিক এজ থেকে 900
ডিটেল লাইন ড্র করে নিই। দেখতে পাচ্ছেন যে একটা গ্রিন লাইন যেটা ইন্ডিকেট করতেছে এটা হচ্ছে আমাদের স্টেয়ারের ল্যান্ডিং। আচ্ছা, এখন আমরা একটা ডাইমেনশন নিব এই এজ থেকে এই এজ পর্যন্ত। এটা আমরা একটু খেয়াল করে দেখি 2262। আচ্ছা, এখন আমরা স্টেয়ার অপশনে যখন যাব তখন আমাদের প্রপার্টিসে কিছু ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে আমাদের কিছু ইনফরমেশন, যেমন ডিজায়ার্ড নাম্বার হচ্ছে 17 স্টেপস। রাইজার হাইট এখানে কিন্তু একটা নম্বর আমাদেরকে শো করছে 179.8, মানে এটাকে আমরা বলতে পারি যে 180। আচ্ছা, তো আমরা ধরে নিই যে 180 দিয়ে যদি আমরা এই ডাইমেনশনটাকে ভাগ করে নিই তখন আমাদের স্টেপ কতগুলো করতে হবে সেটা কিন্তু আমরা, থ্রেড কতগুলো হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। তারপর তো ক্রস দিয়ে বের হয়ে আসি। ক্যালকুলেটর অপশনে গিয়ে আমরা দেখি 2262 180। সরি, এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, স্টিয়ারে আমরা আসলে অ্যাকচুয়াল যে ডেপটা এটা আমরা সিলেক্ট করব। তো এখানে 250 আছে, আমরা নর্মালি ধরে 280 ধরে নেই। এবং ক্যালকুলেটর আমরা যেটা করেছি, আমরা এই ডাইমেনশনটার সাথে 2268 দেখি কয়টা আমাদের আসে। আমাদের এখানে 8টা বলছে যে আমরা এখানে 8টা স্টেপ পাবো, ক্রস দিয়ে বের হয়ে আসে। ডিটেইলে আমাদের কিছু কাজ আছে, আমরা মিডল একটা লাইন ড্র করে নিব। দেন আমরা একটা অফসেট করে নেই 50। এইটুকুর স্পেসটা হচ্ছে যে আমাদের রেলিং স্পেস, যাতে আমাদের স্টেয়ারটা যাতে ওভারল্যাপ না হয়ে যায়। তো এখানে 100 একটা স্পেস আমি রাখলাম। দেন ডিটেল লাইন থেকে এখন এখানে 280 একটা ওকে। আমরা অফসেট নিয়ে নিই। ওকে, আমাদের থ্রেডগুলো ড্র হয়ে গেল। আমরা চাইলে লাইনগুলোকে কপি করতে পারি। সরি, না, অপশনটা হলো না। এত কিছু ভালো লাগে স্টেজ করার জন্য ডাইরেক্ট সিঁড়ি আঁকলে আচ্ছা, আমরা কপি টুলটা নিয়ে দাঁড়িয়ে এঁকে দেয়
ওকে, আমাদের আহ, আমরা একটা রেফারেন্স স্টেয়ার ড্র করে ফেললাম। এখন দেখি আমরা রিয়েলি আর্কিটেকচারাল প্ল্যান থেকে স্কেচ অপশনটা নিব। আমরা স্টেয়ার নিয়েছি, ক্রিয়েট স্কেচ ক্লিক করলাম। তাই আমাদের প্রথমে কিন্তু বাউন্ডারি সিলেক্ট করতে হবে। তো বাউন্ডারিটা আমি বলি, বাউন্ডারিটা হচ্ছে আমাদের এটা, এই এজ বরাবর। ডিমের এজ বরাবর আমরা বাউন্ডারিটা সিলেক্ট করলাম। আর এই যে যে স্পেসটা আছে এটা আমরা এখন সিলেক্ট করে দেব। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে রাইজার অপশনটা ক্লিক করব। রাইজার অপশনে যেহেতু এখানে কোনো লাইন, আমরা একটা লাইন ড্র করে নিই এখানে, ফার্স্ট রাইজার। দেন যেহেতু বাকিগুলোতে আমাদের এখানে লাইন ড্র করা আছে, এখানে নেই, তো আমরা পিক লাইন দিই। পিক লাইনে যেগুলো আছে লাইন ড্র করা আছে সেগুলো আমরা পিক লাইনগুলো পিক করে নিই। একটু কেয়ারফুলি কাজ করবো, কারণ এখানে আরো অনেকগুলো লাইন কিন্তু সিলেক্ট হয়ে যেতে পারে পিক লাইনে। তো আমরা শুধু রেফারেন্সটা নিব। এখন এই লাইনটা ক্লিক করার সময় দেখা যাচ্ছে যে পুরোটা সিলেক্ট করছে, তো আমরা এটা নিব না, এটা আমরা ম্যানুয়ালি করব। ওকে, এখানে যেহেতু রেফারেন্স প্লেন নেই, তো আমরা এখন লাইন কমান্ড নিয়ে কমান্ডটা করে নেব। এরপরে হচ্ছে আমাদের স্টেয়ার পাথ। আমরা মিডল পয়েন্ট নিয়ে জাস্ট একটা স্টেয়ার পাথ ড্র করে নেব। নির্দিষ্ট কোনো জায়গায় হতে হবে এমন করে নয়, স্টেয়ার পাথটা আমরা সিলেক্ট করে দেব। ওকে, আমাদের স্টেয়ার কিন্তু ড্র হয়ে গেছে। এখন ভিউতে যদি আমাদের এখন ভিউ যদি না দেখা যায়, তো আমাদের কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। যেমন 3D ভিউতে এখন আমাদের এটা কিন্তু এখন শো করছে না। জি, সরি আমি বুঝি নাই। আচ্ছা, রিলিজ নট কন্টিনিউয়াস এই ওয়ার্নিংটা আমাদের দিবে, তো এটা আমরা ইগনোর করব। আচ্ছা, এখন আমরা যদি নর্থ এলিভেশনে যাই, এখানে আমাদের স্টেয়ারটা শো করছে। তো আমরা এখান থেকে গ্রিল, এটা আমাদের পোর্শনটা স্ট্রাকচারে নেই, তো এটা আমরা ডিলিট করে দিচ্ছি। সাউথ এলিভেশন ভিতরে যদি দেখি যে কোথাও ওয়েস্ট এলিভেশন থেকে আমরা দেখি, আচ্ছা, এখানে আমরা রেলিংটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, তো এই যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের কিন্তু 3D তে ভিউটা আমরা আনবো একটু পরেই। তো আমরা এলিভেশন ভিউতে একটু দেখে নেই আমাদের স্টেয়ার পজিশনটা। আচ্ছা, আর আমরা যে স্টেয়ারটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে আমাদের প্রপার্টিসে শো করছে অ্যাসেম্বল স্টেয়ার। আমাদের আসলে একটা স্টেয়ার সিলেক্ট করা দরকার ছিল। আচ্ছা, দেখি আমরা দেখি মনোলিথিক স্টেয়ারটা সিলেক্ট করতে পারি কিনা। আচ্ছা, এটা আমাদের সিলেক্ট হলো। মনোলিথিক স্টেয়ারটা আমাদের জন্য সুবিধা, স্ট্রাকচারে যারা আমরা মানে মডেল করি। তো এটা আমরা সিলেক্ট করে নিলাম। এডিট টাইপে গিয়ে আমরা যদি ডুপ্লিকেট করে নিই তাহলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা, তো ডুপ্লিকেট করার আগে একটা ডাইমেনশন আমরা একটু নিয়ে নেই।
এটা হচ্ছে আমাদের 150 ডাইমেনশন। তো আমরা চেষ্টা করব যে এটা 200 এর মধ্যে আনার জন্য। এই ডাইমেনশনটা দেখি ইয়ে করছেন মানে একটু অনলাইনে মানে মানে কাস্টমাইজ করছেন নাকি হইলো গিয়ে ছিল না, এটা হচ্ছে ডিফল্ট। ডিফল্ট। ডিফল্ট ডিআই এটা কোনটা ছিল এটা যেটা দুই দিক দিয়ে আসো আমার কিন্তু এই পাশে এই পাশে দিয়েছে আচ্ছা, আমি এটা মনোলিথিক স্টেয়ারটা নিয়েছি। স্টেয়ারের কথা বলি না আমি যেটা ডাইমেনশন ডাইমেনশন, ডাইমেনশন, আচ্ছা। তবে আপনার যখন এটা আসে না হ্যাঁ, আমার হ্যাঁ, তো মানে ভিতরে আসে আমি আনি নেব ঠিক আছে। আচ্ছা, আমরা এখন 3D ভিউতে যাই। ইয়ে করি থ্রিডি ভিউতে হচ্ছে আমাদের 3D ভিউয়ের আমাদের যে প্রপার্টিজ আছে সেখানে আইডেন্টি ডাটা এই অপশনে ভিউ টেমপ্লেট যেটা, এটা আমরা একটু সিলেক্ট করে দেখি। আচ্ছা, তো এখানে আমাদের যে অ্যাসাইন ভিউ টেমপ্লেট আছে এখানে স্ট্রাকচার অ্যানালিটিক্যাল আইসোলেটেড 3D, এটা আমরা সিলেক্ট করে আমরা ভিজি ওভাররাইডস মডেল এই অপশনটা একটু দেখি এডিট করে। তো এখানে যেটা আমাকে বলছে এটা আমরা দেখতে পাচ্ছি এখন 3D ভিউতে শো মডেল ক্যাটাগরিজ ইন দিস ভিউ, এবং এটা ক্যাটাগরি লিস্ট আছে হচ্ছে স্ট্রাকচার। তো নর্মালি আমরা কলাম, ফাউন্ডেশন, ফ্লোর এগুলা তো ভিজিবিলিটি চাচ্ছিলাম, আমরা এগুলা একটু ক্লিক করে দেই, এগুলো আমরা দেখতে চাচ্ছি। স্টেয়ার্স, স্ট্রাকচারাল কলামস, স্ট্রাকচারাল ফাউন্ডেশন, ফ্রেমিং, walls। দেখুন তাহলে এখন হচ্ছে আমাদের স্টেয়ারটা শো করছে। তো এইভাবে করে 3D ভিউতে আমরা আমাদের স্টেয়ার যখন ভিজিবল থাকবে না তখন আমরা ভিউটা নিয়ে আসবো। কপি করব না আচ্ছা, আমি চেষ্টা করবো আজকে। আজকে তো প্ল্যান করে এসেছিলাম যে আজকে মডেলটা কমপ্লিট করব। স্টেয়ারের এনফোর্সমেন্টের জন্য আমাদের একটা ক্লাস লাগবে পুরো। তবে এটা হচ্ছে ম্যানুয়ালি আমি দেখাবো, কিন্তু যখন আমাদের আবার টুলস আছে কিছু সেগুলোতে খুব কুইকলি হয়ে যাবে। তবে স্টেয়ারের রেনফোর্সমেন্ট বসানোটা খুবই মজার, আমাদের ডিটেলিং সম্পর্কে একটু ধারণা হয়ে যায় ফলো করে। আচ্ছা, তো আমাদের স্টেয়ারটা কিন্তু ড্র হয়ে গেছে। এখানে যে প্রবলেমটা আমি একটু আসলে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে আমরা যখন স্টেয়ারটা স্কেচ অপশন দিয়ে ড্র করব, স্কেচ অপশন দিয়ে যখন ড্র করব তখন আমাদের যে ল্যান্ডিং এর যে ক্যাটাগরিটা এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। তো এখানে আমরা আসলে কি করতে পারি, নর্মালি যে করণীয়টা সেটা আমি এখন একটু দেখাচ্ছি। ওয়েস্ট ভিউটা দেখি। ওয়েস্ট ভিউতে আমরা এখন উল্লেখযোগ্য আমি একটু আগে ডাইমেনশনটা দেখেছিলাম, এটা চেঞ্জ করতে হলে আমাদের সিঁড়ির থিকনেসটা চেঞ্জ করতে হবে। আর এখানে আমরা কিন্তু এক ধরনের একটা নজ দেখছি। তো এটা যদি এখন সিলেক্ট করার পর আমরা এডিট টাইপে গিয়ে যদি ডুপ্লিকেট করে নেই, তো আমাদের টার্গেটেড হচ্ছে আমাদের ল্যান্ডিং এর থিকনেসটা হবে হচ্ছে 200। তো সেই অনুসারে আমরা ডুপ্লিকেট করি মনোলিথিক স্টেয়ার 200 mm। আচ্ছা, আমাদের ডুপ্লিকেট একটা স্টেয়ার হয়ে গেল। দেন আমাদের ম্যাক্সিমাম রাইজাল হাইট, থ্রেড ডেপথ এগুলো আমরা কোনো কিছু চেঞ্জ করব না। ক্যালকুলেশন রুলস এটা তো আপনারা দেখেছেন হয়তো। রান টাইপ যেটা এখানে 2 mm নোজিং দেখাচ্ছে, এটার এই অপশনটা আমরা একটু ক্লিক করব। এই অপশনটাতে এই অপশনটা ক্লিক করে আমরা আসলে স্টেয়ারের ডেপথ যেটা মানে থিকনেস যেটা সেটা আমরা চেঞ্জ করতে পারবো।
এটার আমরা একটা ডুপ্লিকেট করে নিব। আমরা চাচ্ছি না কোনো নজিল থাকুক, তো আমরা একটা 0 করে দিই। অ্যান্ড দেন এটা আমরা 200 করে দিলাম। আর নলবিন বুলেট যেটা, এটা আমরা এখন 0 করে দিলাম। এটা 200 মিলিমিটার চলতে দেবে না? আচ্ছা, দেখি আমরা এখন এটা দেখি আমাদের এটা চেঞ্জ হয়েছে কিনা। ওকে, এইটা হচ্ছে দিস ইজ দ্য অনলি মানে অনলি স্টেপ যে আমরা কিন্তু ক্যাটাগরিটা এটা চেঞ্জ করতে পারি না। যেমন ওখানে আমি আপনাদের একটু আগে আহ, যেটা বলা হচ্ছিল যে আমরা এটা চেঞ্জ করবো কিনা, আমরা এই নাম্বারিংটা চেঞ্জ করলে কিন্তু 200 আনতে পারতাম না। তো আমাদের ক্যাটাগরির ভিতরে গিয়ে টাইপ প্যারামিটার থেকে আমাদের এটা চেঞ্জ করতে হয়েছে। তো নর্মালি আমরা ইনস্ট্যান্টলি এটা চেঞ্জ করতে পারি না, আমাদের টাইপ থেকে আমাদের এটা চেঞ্জ করতে হয়। আচ্ছা, ওটা তো চেঞ্জ করা যাবে। ওটা আমি তো দেখি আচ্ছা, বিশ্বাস করতে পারবো না। স্টেয়ার কোথায় ছিলাম? স্টেয়ার। স্টেয়ার এটা কিন্তু 300 mm থিকনেস দেওয়া আছে। তিনটে ফোটা তিনটে ফোটা দাও এখন দাও চেঞ্জ হবে অলরেডি 200 আছে এখানে, বাট এটা আপনি দেন 200 না হবে আচ্ছা আমি ডুপ্লিকেট করে নিই, দাঁড়ান। 100 দাও এখন 100 দিও দেখি হয় কিনা। না, আমাদের ডাইমেনশনটা আসলে চেঞ্জ হয়নি। না, এটার মধ্যে ওই লজিং এর ক্ষেত্রে এটা করতে হয়। আচ্ছা, আমাদের স্টেয়ার হয়ে গেল। এখন আমাদের কিছু প্রসেস আছে যেগুলো আমি গেলে বাচ্চারা গেলে কি করবে তো হবে এখন। বাচ্চারা গেলে আমি আমার কোনো ইচ্ছা নেই বাচ্চারা গেলে যাবো আমি যাবো আমি যদি ওকে, স্ল্যাব এবং গ্রেডে আমরা চলে আসি। আমরা এখন কলাম প্লেস করব। আর এগেইন এটা হচ্ছে এরপরে আমাদের কলামগুলোকে আমরা কপি পেস্ট করতে পারবো। তো আমি একটু দ্রুত আগাচ্ছি যেহেতু এটা আমরা জানি কিভাবে করতে হয়। স্ল্যাব এবং গ্রেড স্ট্রাকচারাল প্লেনে আমরা আছি। দেখতে আছে অ্যাট দ্য গ্রিডস আমরা সিলেক্ট করব আমাদের। দেখতে আছে কলমগুলো দেখতে আছে ক্যান্সেল করে ওটা পরে আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, আমরা স্ল্যাব অন গ্রিড থেকে আমাদের ফার্স্ট ফ্লোর লেভেল পর্যন্ত আমরা যাব। C1 সিলেক্ট করা আছে, স্ল্যাব অন গ্রিডে আমরা আছি, অ্যাট গ্রিডস। কলাম C2, ওটা হচ্ছে শর্ট কলাম। ওইটার ক্যাটাগরিটা আবার আলাদা। ওইটা যদি আমি এখন কপি করি দেন ক্যাটাগরিটা আমরা আলাদা করতে পারবো না। ওটার ক্যাটাগরিটা আলাদা, মানে আলাদা করে আমরা রিনেম করবো এটা। আচ্ছা, কোথায় যেন ছিলাম? এখন দিব দিয়ে কপি হ্যাঁ, আচ্ছা আমি
রিকল করতে পারছিলাম না। C2 দেওয়া আছে। হতে পারে। এই বরাবর সিলেক্ট করে and then last option। এখানে আমরা যেটা করলাম সেটা আমরা একটু স্পেস দিয়ে দিব, এটা রাউন্ড আপ করে দেব। এখানে আমরা C3 নিই, add grids, আচ্ছা। তো আমরা এখন স্ল্যাব অন গ্রেডে ছিলাম। টাইলিং লেভেল, filter, check none, structural frames, বিম স্ট্রাকচারটা এটা এটা পজিশন দেখাচ্ছে। আমাদের প্রত্যেকটা লেভেলে কিন্তু 0 0 থাকে, যেটাকে আমরা বলি টপ অফসেট। আচ্ছা, আমরা এভাবে কপি করব না, আমরা একটু অন্যভাবে কপি করব। এলিভেশন ভিউতে যাব, এখান থেকে আমরা ফিল্টার করব স্ট্রাকচারাল ফ্রেমিং, দেন কপি টু ক্লিপবোর্ড, সব Paste. লেভেল অ্যালাইন টু সিলেক্টেড লেভেলস। আমরা ফার্স্ট ফ্লোর লেভেলে করতে চাচ্ছিলাম। স্ল্যাবটা সিলেক্ট করে কপি, অ্যালাইন টু সিলেক্টেড লেভেলস। ওকে, তো এখন এখানে যে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এখন এই বিমটা ওভারল্যাপ হয়ে আছে। তো আমরা এখান থেকে যে জেড অফসেট ভ্যালু যেটা, এখান থেকে আমরা -150 করে দেব। ওকে, আর আরেকটা জিনিস করতে হবে আমাদের, ফিল্টার, চেক নান, আমরা স্ট্রাকচারাল কলাম সিলেক্ট করে আমাদের কিন্তু এই স্ল্যাবের সাথে কলাম কিন্তু ইন্টারসেক্ট হচ্ছে। তো আমাদের এই টপ অফসেট যেটা কলামের, এটা আমরা -150 করে দিব। এখন কলামের সাথে আমাদের স্ল্যাবের কোনো ইন্টারসেকশন হচ্ছে না। কিন্তু কলম তো যদি ভিতরতে যায় না, তাহলে কি আমরা স্যারটাকে বেস ধরবো? আমাদের রিইনফোর্সমেন্ট যাবে। আমরা যদি এখন কনক্রিট নেই তাহলে এখানে ডবল আসবে ও কনক্রিটটা। ও ঠিক আছে। ওকে, তাহলে হয়ে গেল পাঁচতলা। আচ্ছা। তো এখন হ্যাঁ, সিঁড়িটা সিস্টেম আছে এখানে, কারণ এইখানে ফার্স্ট আমাদের আবার একটু সিঁড়িটা ড্র করে তারপর দেন এটা করতে হবে। তো আমরা যদি একটু আজকের মধ্যে যদি মডেলটা দেখতে চাই তাহলে একটু তাড়াহুড়ো করে দেখি কিভাবে করা ঠিক যায়। আছে। আমরা
আমরা স্টেয়ারটা, সরি, এখানে এখানে একটা জিনিস আমাদের আসলে, কাটতে হবে, ফ্লোর কাটতে হবে, হ্যাঁ হ্যাঁ, ফ্লোর কাটতে হবে, ওপেনিং ওপেনিং করতে হবে। সাইজ। জি। একই একই কলামে। ইটগুলো তো সব আলাদা আলাদা। হ্যাঁ, আলাদা আলাদা। হুম, হুম। আচ্ছা, লাস্ট ক্লাসে কিন্তু আমরা এটার একটা 3D ভিউ দেখেছিলাম। আমরা যখন বিম ড্র করি তখন কিন্তু কিভাবে 3D ভিউতে দেখেছি। আচ্ছা, আমরা ওই তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে আমরা পুরো বিল্ডিংটা করব, অথবা আমাদের কিন্তু প্রসেসটা খুবই সেম। এখানে এখানে যে জিনিসটা হয়, আপনাদের যদি একটু, আপনারা যদি বাসায় একটু যদি চেষ্টা করেন, দেখি এটা আপনারা পারেন কিনা, সেটা হচ্ছে যে আমরা এগুলাকে কপি করব জাস্ট। আমাদের সবকিছু কিন্তু মডেলে এখন জাস্ট সেম টু সেম আছে। তো আমরা কলাম, বিম এবং ফ্লোর এবং স্টেয়ার এগুলো কপি করে আমরা রুফটপ পর্যন্ত করব জাস্ট সেম। এবং প্রসেসটা হচ্ছে আমরা প্রথমে, হ্যাঁ 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 একবার না, একবারে একবারে একবার পুরোটা, একবার পুরোটা হ্যাঁ, একশো টাকা কোনো কাজ নেই। পাঁচটা বাড়ি হয়ে গেছে। পাঁচটা আগে দেখা দেয় ওপেনিং দিয়ে পাঁচটা দেখা। হ্যাঁ, ওপেনিং দিয়ে পাঁচটা আমি একটু আচ্ছা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, কখন শেপ নিব কখন ওপেনিং নিব? শেপ কি ইলেকট্রিক্যাল জিনিসগুলোর জন্য, আর ওপেনিং কি মানে ওপেনিং দিয়ে হয় যে দরজা বা একটা ওয়ালের জন্য আমরা নিই, আর শেপ মানে আমরা পুরো সিঁড়ির জন্য নিই। ওয়াল, তারপর শেয়ার ওয়ালে আমরা ওপেনিংটা করে দিই। হ্যাঁ হ্যাঁ। আর শেপ নিব সিঁড়ির জন্য। আর শ্যাফটটা হচ্ছে আমরা লিফট কোর ক্রিয়েট করার জন্য। দেখেন লিফট। ওপেনিং এ যান একটু দেখেন। আমি যে এখন সিঁড়িটা নিচ্ছি, হ্যাঁ, সিঁড়িটা নিচ্ছি, তাহলে আমি কোনটা নিব? আমি বাই ফেস নিব নাকি ওই ইয়েতে ওপেনিং এ, নাকি শেপ নিব নাকি ভার্টিক্যাল নিব? আমি সিঁড়ির জন্য যে জায়গাটা আমি কাটবো সবগুলো তো একই রকম, মানে এটা কোনো বিশেষত্ব আছে কিনা? আচ্ছা মানে কাজ আপনার হচ্ছে কিন্তু বিশেষত্ব আমি পাই না আর কি। আচ্ছা, আমরা স্ট্রাকচার Structure- অপশনে এই যে শ্যাফট, হ্যাঁ, আমরা এখন ওই যে স্ল্যাবে আছি, শ্যাফটটা সিলেক্ট করে আমরা ধরে নেন এই সিঁড়ির এই পাশেই আমরা জাস্ট একটা ওপেনিং করব। সিঁড়িটা দেখা না। ডাইমেনশন নিলাম আমরা 1200। আচ্ছা, আমরা কিন্তু সিঙ্গেল লাইনে আছি। চোদ্দশো নিয়ে ওকে। তো থ্রিডিভিতে যদি যাই, এই যে আমাদের এখানে একটা ওপেনিং ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। ওকে, তো লিফট কোরের মিনিমাম ডাইমেনশন কিন্তু আমি আসলে দিয়েছি, মানে 1200 1400 লিফট করে। আচ্ছা, আর এখানে যে কাজটা করতে হতো, যে কারণে আমি আসলে কপি করিনি সবকিছু, যে আমাদের এখানে একটা ওপেনিং আমাদের দরকার। তো আজকে যেটা হলো যে সময় একদমই নেই আমার হাতে। নেক্সট ক্লাসে আমরা এটা করে ফেলবো, কিংবা আপনারা যদি একটু কাজ আগিয়ে রাখেন তাহলে আরো ভালো হয়। তুমি দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা, ওপেনিংটা আমি দেখাই দিই। তুমি দেখেন, তারপরে বাকি কপিটা আমি আপনাদের দেখা দিচ্ছি। আচ্ছা, কপি ওদের একটা না পাঁচতলা বাড়ি করে বলছি। আচ্ছা। আছে তাহলে যে স্ল্যাবের মধ্যে কোনো করতে হবে। হ্যাঁ, আমাদের স্ল্যাবের মধ্যে স্ল্যাবটা সিলেক্ট করতে হবে।
এটা হচ্ছে আগের স্ল্যাবটা, বাট আমরা এখন স্ল্যাব রেডি আছি। কাট প্লেনের কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের একটা রেফারেন্স, এটা আমাদের জন্য সুবিধা। আহ, হয়ে যায় তো, হয়ে যায়। ধরুন আমরা স্ল্যাব নিচ্ছি, লাইন অপশন নিয়ে। আবার নতুন করে করতে চাই। হ্যাঁ, নতুন করে করছি। তো তখন ওখান থেকে রেডি তো। আহ, যেটা হচ্ছে আর কি, স্ক্রিনের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার কারণে আমার ব্লার ভিশন চলে আসছে, সেটা জন্য একটু দুঃখিত। আচ্ছা, কমপ্লিট ইনসাইড আওয়ার, কোথাও মনে হয় একটু ইনসাইড ছিল, আর এটা পরে দেখা যাবে। আচ্ছা, সেটার কারণে হয়তো হয়নি আর কি। আহ, না, আমি আমি আসলে স্ল্যাবটা নিচে চলে আসছে, মানে ওর ইন্টারসেকশন হচ্ছিল হয়তো। আচ্ছা, তো আমরা এটা আপাতত নেক্সট ক্লাসের জন্য রাখি। সেভ করবো। কি বলছো? রেডি কর, রেডি হুম, রেডি কর, রেডি রেডি কর, রেডি। আচ্ছা।